আমরা বিবাহিত মেয়েরা একটা দিন শুরু করি কাজের মধ্য দিয়ে, আর একটা দিন পারও করে ফেলি কাজের মধ্য দিয়ে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখন এই যে সকালবেলা নাস্তা রেডি করে ফেলেছি। আজকে ছিল কালি দিয়ে আর আলু দিয়ে ভাজি, সঙ্গে ডিম ভাজি। আর এই তো আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে। এখন সে আসছে আমার সঙ্গে একটু দুষ্টামি করতে। ইদানিং সে অনেক বেশি পাকা হয়েছে, সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আরও অনেক কথা বলাও শিখে গেছে। আজকে এই তো বিছানার চাদরটা গুছিয়ে নিয়েছি। আর এই যে বিছানার চাদরগুলো পাল্টাতে গেলে সেদিন একটু লেট হয়ে যায়। এখন এই তো ঝটপট করে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর মেয়েকে ভাত খাওয়াতে গেলে তো অনেকটা সময় লাগে। তাকে খাওয়া দাওয়া শেষ করে তারপর রান্না করতে চলে এসেছি। আজকে এই যে একটা মিক্সড সবজি ভাজি করব। এর ভেতর ছিল লাউয়ের খোসা, আলু, সিম আর পেঁয়াজকালি। এই মিক্সড সবজির ভেতর একটু গাজর হলে আরো ভালো হতো, দেখতেও কালারফুল হতো, খেতেও মজা হতো। এদিকে আমি কিছু পুঁটি মাছ ভিজিয়ে দিচ্ছি। আর এই পুঁটি মাছগুলো কালকে রাত্রেই আনা হয়েছিল, আর রাত্রেই কেটে রেখেছিলাম। আর পুঁটি মাছগুলো অনেকটা বড় এবং টাটকাও ছিল। এদিকে আবার ভাজি করতে লবণ, হলুদ আর সামান্য করে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়েছি আর একটু তেল দিয়ে ভাজি করতে বসিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে হাতের কাজগুলো সেরে নেব। এইদিকে বাকি কাটাগুলোও করে নিচ্ছি, আর ওইদিকে ভাজিটাও হতে থাকুক। আর এই যে ওলকপি দিয়ে আজকে শোল মাছ দিয়ে বড়ি দিয়ে রান্না করব। শীতকালে এই তরকারিটা অনেক বেশি ভালো লাগে। এই তো সবজিটা প্রায় ভাজি করা হয়ে যাচ্ছে, আরও কিছুক্ষণ ভাজি করে নেব। আর এই যে আমাদের বিবাহিত মেয়েদের একটাই সমস্যা, সকালবেলা ঘুম থেকে উঠে এই কাজ করা শুরু করতে হয়, আর ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত শরীরে তেমন কোনো রেস্টই পাওয়া যায় না। আর ছোট বাচ্চা কোলে থাকলে তাদের তো মোটেও রেস্টের কোনো সুযোগই নেই। যাই হোক, এই তো মাছগুলো ভাজি করে নিয়েছি, এখন বড়িগুলো ভাজি করে নেব। কুমড়ো বড়িটা আমার ভীষণ পছন্দ, কিন্তু প্রচন্ড গ্যাস হয় খাওয়ার পর, এই জন্য ভয়তে খুব একটা খাই না। এইদিকে আবার মশলাটা পাটায় বেটে নিয়েছি, এখন সুন্দর মতো কষিয়ে নেব। এর ভেতর মাছগুলো দিয়ে দেব, আর মাছটা ভালো করে কষানো হতে থাকুক। এইদিকে ওলকপিটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন এই তো একটু ছোট ছোট কপি এনেছিল, কপিগুলো ভীষণ জালি ছিল, আর এই কপিগুলো একটু বড় হলেই শাল হয়ে যায়, এজন্য চেষ্টা করি ছোট কপিগুলো আনার। যাই হোক, মাছটা কষানো শেষ, এখন উঠিয়ে ফেলবো। আর বড়ি দিয়ে অনেকটা সময় ধরে কষিয়ে নিয়েছি। এখন এর ভেতর ওলকপিগুলো দিয়ে দেব, দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর কষানোর জন্য একটু পানি দিয়ে দেব। আর এই ওলকপিটা বেশি একটু শক্ত হয়, এজন্য একটু বেশি করেই পানি দিতে হবে। এরপর আবার ভালো করে কষিয়ে ঝোলও দিয়ে দেব। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।